যেই মুসলমান এই 5 নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়তে পারে, সেই মুসলমান এবং ওই মুসলমান যে 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে না, এটা হাসরের ময়দানে গেলে প্রমাণ হবে কার দাম কত। পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। জিবরিল জানে না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। কি বলছি বলেন বলেন, এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। একজন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, আরেকজন পড়ে না। দুজনের মধ্যে কত বেশ কম এটা রব ছাড়া কেউ জানে না। দুজনের বাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের গাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের হুরের মধ্যে কত বেশ কম, দুজনের রঙের মধ্যে কত বেশ কম, দুজনের শরাবের মজার মধ্যে কত বেশ কম, দুজনের হুরের ইস্তেমালের মধ্যে কত বেশ কম, দুজন আল্লাহকে দেখার মজার মধ্যে কত বেশ কম, এটা রব ছাড়া কেউ জানে না। অথচ সহজ কদ্দুর, কি ভাই কতটুকু সহজ। আমরা এখন 10 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে। চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ধ্যানের সাথে পড়বেন। বাংলা দিলে দিলে বাংলা ভাবতে থাকবেন, আর আরবি মুখে বলতে থাকবেন। দিলে দিলে বাংলা কি ভাবতে থাকবেন। 9টা 5 বাজে, 9টা কি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 9টা 8 বাজে, 5-এ শুরু করছি, 8-এ শেষ হয়েছে। 8 এখনো রয়ে গেছে, 5 কিছু বাকি রয়ে গেছে। মূলত সর্বোচ্চ 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। আপনি আপনার ইমানদারিতে বলেন তো, বিগত জীবনে এভাবে 2 মিনিট কতবার লাগিয়েছেন? হ্যাঁ, এভাবে 2 মিনিট জীবনে কতবার লাগিয়েছেন একটু বলেন। অথচ আল্লাহ নবী বলেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা
তাদের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা। যতগুলো কালেমা পড়েছেন এটা হলো তন্মধ্যে শ্রেষ্ঠ কালেমা। মানুষগুলো কেমন শ্রেষ্ঠ বলেন, মানুষগুলো কেমন, দিনটা কেমন, সময়টা কেমন, কালেমাটা কেমন, কতটা শ্রেষ্ঠ এখানে একত্রিত হয়েছে বলেন। আর মাত্র 2 মিনিটে 10 বার, অথচ একটা ফোন রিসিভ করতে করতে 30 সেকেন্ড লাগে। বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ। আমি চাইছিলাম একটু ফোন দিতাম, মনে হয়েছে আসার আগে। সুবহানাল্লাহ। আন্টি ভালো আছে? জি বস, এখানে বসে আমাদের এখানে বল। মাশাআল্লাহ। কি বলছি বলেন তো? মানুষের মধ্যে, এরপরে এরপরে জাগার মধ্যে। আরাফার দিন 9 জিলহজ্জা। পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোন জায়গার দাম শ্রেষ্ঠ? তখন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন বলেন 9 তারিখে বিকেল বেলা আরাফার জায়গাটা বলেন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ। বুঝে নাই কথা? তখন বাইতুল্লাহ থাকা ফরজ না নফল? আর আরাফার মাঠে থাকা কি? এবার কোনটা শ্রেষ্ঠ? এটা তখন বাইতুল্লাহর জায়গা থেকেও শ্রেষ্ঠ। আশ্চর্য না? মিনার 7 তারিখে, মিনার 8 তারিখ, মিনার 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া, এটা বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না কম? জোরে কয় না? বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না হলে মরতে এমনি যাইতাম মিনাত। বুঝে না? কিন্তু বাইতুল্লাহতে 1 লাখ, মিনাতে দিব 27। তা আমি পাগল হয়েছি, মিনাত যাইতাম। আমি মিনাত গেছি কি লেগা? বুঝা গেছে এখন বাইতুল্লাহতে 1 লাখ, মিনাতে এর থেকে কোটি কোটি গুণে বেশি। কিন্তু আজকের এই দিনে মিনার দাম কত? 27। ডান দিয়ে 27। আমার নোয়াখালী একটা কথা আছে, ডান দিয়ে 27। এটা করতে আইছে কে জানে কি লেগে আইছে। আজকে তো আরাফার দামও 27, লেকিন 9 জিলহজ্জা আরাফার দাম কত এহরামের সাথে? 9 জিলহজ্জা কিছু মানুষ কিন্তু আরাফা যায় এহরাম ছাড়া, যায় না? যায় না? খেদমতের লেগে যারা যায় তারা এহরাম ছাড়া যায় না, এদের লেগে কিন্তু 27। কিন্তু এহরাম দিয়ে গেলে কোটি কোটি। তাইলে শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ সময়ের, শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ স্থানের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ কালেমাগুলোর মধ্যে এমনিতে তো নবীদের সব কালেমাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এমনিতে নবীদের সব কালেমাই কি? রাসূলের সব কালেমাই তো শ্রেষ্ঠ। এজন্য রাসূল বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আরাফার দিনের বিকেল বেলা যতগুলো কালেমা পড়ছি, যতগুলো কালেমা পড়েছেন তার মধ্যে এই কালেমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা। আল্লাহ রাসূল বলেন ইদা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এবার যখন বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, আমি ছাড়া, আমি একা, আমার কোনো শরীক নেই। এবার বান্দা যখন বলে লাহুল মুলকু, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তুমি সত্য বলেছ, লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। যদি বাদশাহী রবের না হইতো 5 তারিখে একজন এভাবে পালাইতো না। কি বলছে বলেন?
এতক্ষণ আর জি বলার মতো কোনো ওয়াজ আমি করি নাই, শুধু এই বাক্যটা জি বলার মতো ওয়াজ করছি। দেখছেন? লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। বলেন বাদশাহী শুধুই কার? আবার বলেন বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি না মাঝে মাঝে যদি এভাবে বলতেন আমার কাছে ভালো লাগতো। আপনি মাঝে মাঝে এভাবে বলেন কুল কুল, আপনি মাঝে মাঝে এভাবে বলেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, বাদশাহীর শুধুই আপনি মালিক। সুবহানাল্লাহ, রাজত্বের শুধু অধিপতি কে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তার থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন। একটা একটা করে গণেন, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্বটা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে চান তাকে অপমানিত করেন। এবার কি, এরপরে কি পড়েন? এবার বলে বিয়াদিকাল খাইর, আসলে আলাদা আলাদা আর কত বলবো? বিয়াদিকাল খাইর, পৃথিবীর সমস্ত ভালাই, আখিরাতের সমস্ত ভালাই সবগুলো আপনার হাতে। আচ্ছা, এগুলোকে যদি প্রতিদিন পড়ে তো রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, কি শিখাচ্ছেন রব? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরাতুল ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা এই আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আর কি চাই? 2 নাম্বার, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। তার 70টা প্রয়োজন কি করে দিবে? আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। 3 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিবে। এটা কেমন পুরস্কারটা? 4 নাম্বার, দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবে। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলা পরাজিত করবে। এজন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, তার শায়েখকে জানেন? ডক্টর আব্দুল হাই। বলেন ইনি কে জানেন? ইনি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহর মারকাদার এক খলিফার নাম ছিল কি? ডক্টর আব্দুল হাই। আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা তার 2 ছেলে হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এবং তার বড় ভাই রফি উসমানী দামাত বারাকাতুহুম, এই দুজনকে নিয়ে ডক্টর আব্দুল হাইয়ের কাছে নিয়ে বললেন, হযরত আমার এই 2 ছেলেকে আপনার কাছে সফরদ করলাম। কার কাছে সফরদ করছে? দুনিয়া বিশ্ববিখ্যাত আলেমকে কার কাছে সফরদ করছে? ডক্টর আব্দুল হাই। আর তিনি ডক্টর হইয়া কার কাছে মানুষ হয়েছে? হাকিমুল উম্মতের কাছে কি হয়েছে বলেন? মানুষ হয়েছে। একবার ভান্ডারীরা কি কয় জানেন? তাদের একজন নবী ছিল, থানবী। এখন আরেকটা নতুন নবী হয়েছে, মুশতাকুন নবী। বাস এই পাগলগুলোর কোনো প্রশ্নের উত্তর নাই, এদের উত্তর হাসরের ময়দানে দেওয়া হবে। আগে একটা আছিল থানবী, এখন একটা হচ্ছে মুশতাকুন নবী। এই ওয়াজগুলো কেমন? ওই তসলিমা নাসরিনের ওয়াজের মতো, ওরা 3 জন। এটা যেমন এটা তেমনই তো, ওকে যা আসে তা বলে। বারহাল আউফাউদু আমরি ইলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
তাইলে কি আল্লামা ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহ তাআলা আল্লামা তকি উসমানীকে একদিন ডাকলেন, কাছে ডাকলেন, দেখে কি বললেন শুনেন। তকি मैं तुम्हें एक आजिमुशान तोहफा देना चाहता हूँ। तकी আমি তোমাকে একটা মূল্যবান গিফট দিতে চাই, আমি তোকে একটা মূল্যবান কি দিতে চাই, মূল্যবান হাদিয়া দিতে চাই। তো আল্লামা তকি ও তো আল্লামা তকি, তিনি সাথে সাথে বললেন জি হযরত দিজিয়ে, হযরত দিয়ে দেন। তো বললেন যে এটা না 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে শাহেদ আল্লাহ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে কুলিল্লাহুম্মা পড়বা। এটা আজিম তোহফা দিলাম তোমাকে আমি। এবার কি বলছেন জানেন, এবার বলে তকি তুমি আমাকে জিজ্ঞেস করো না এটা আজিম তোহফা আমি কেন বললাম। হযরত বলেন হযরত আপনি আজিম তোহফা কেন বললেন? বলে যে হাকিমুল উম্মত আমাকে এভাবে দিয়েছেন, হাকিমুল উম্মত আমাকে এই শব্দ দিয়ে দিয়েছেন, তা আমিও তোমাকে ওই শব্দ দিয়ে দিয়েছি। কি ভাই এটা আজিম তোহফা। বলেন আজিম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত ভালাই আপনার কাছে, আমার ইজ্জত আপনার হাতে, আমার রিজিক আপনার হাতে, আমার সুস্থতা আপনার হাতে, আমার স্ত্রী কথা শুনে না এটা কিন্তু আপনার হাতে, আমার স্ত্রী অসুস্থ এটা কিন্তু আপনার হাতে। সুবহানাল্লাহ বলে না। আমার ছেলে মেয়েদের জন্য একটা ঘর বাঁধা লাগবে, ঘর বানানো লাগবে, এটা কিন্তু আপনার হাতে। কোনটা বেয়াদিকাল খায়রের মধ্যে কোনটা কোনটা নাই? আচ্ছা একটা শব্দই তো না, বিয়াদিকাল খাইর বলেন, কোনটা কোনটা নাই? রাস্তা আমার গাড়িটা পাংচার হলে আমি কি করব রাত 3টা বাজে? বিয়াদিকাল খাইর কি? একবার সৌদি আরবের নাজরান শহরে আমার বয়ান ছিল। নাজরান, আমরা আভা থেকে যাব নাজরান 300 কিলোমিটার দূরে। ধরেন 100 কিলোমিটার পরে চাকাটা ব্রাস্ট হয়ে গেছে। সৌদি আরবের চাকা ব্রাস্ট হয় রোদের কারণে আর ফ্রিজের কারণে। যখন গাড়ি 120-130 চলতে থাকে হঠাৎ চাকা ব্রাস্ট হয়ে যায়। এমন এক জায়গায় চাকা ব্রাস্ট হয়েছে পৃথিবীর কোনো জনমানব নেই, শুধু 2 পাহাড়ে পাহাড়, পৃথিবীর কোনো জনমানব নাই। এবার বলেন তো একটা চাকার হাওয়া আমাদের জীবনের জন্য কত দরকার ছিল? আচ্ছা এবার হলো স্পেয়ার চাকার হাওয়া নাই, কেমন হলো? আচ্ছা দাঁড়ায়া কোথাও দাঁড়াবে, কোথাও ছায়া নাই, কেমন হলো এখন? এবার বলেন তো বিয়াদিকাল খায়রের মধ্যে কি কি নাই? আচ্ছা আরাফা থেকে আসার সময় রাস্তায়, মিনা থেকে আসার সময় 10 তারিখ পাথর মাইরা যখন মিনা থেকে আসতেছেন মক্কায়, এই সময় জুতাটা ছিঁড়ে গেছে। বলেন একটা স্যান্ডেল 5 টাকার একটা স্যান্ডেল, 5 রিয়ালের একটা স্যান্ডেল, বলেন এই সময় দরকার কত? কি বুঝাইতে পারলাম না তো। তাহলে বেয়াদিকাল খায়রের মধ্যে কি কি আছে কি কি নাই? বিয়াদিকাল খাইর বলেন বলেন বলেন, আবার বলেন আল্লাহ। আচ্ছা আপনার মোবাইলে 1টা টাকা নাই, শুধু 1 টাকা নাই, অথবা আপনার মোবাইলে 1 টাকা আছে, শুধু কত আছে? 1 টাকা। রাত 3টা বাজে, ঘরে ডাকাত ঢুকছে, কি সব আপনার সামনে বাইন্ধা ফেলছে, কিন্তু আপনার এখনো সুযোগ আছে আপনার প্রতিবেশীকে 1 মিনিট কল করার। এই মুহূর্তে এই 1 টাকার আপনার দরকার কত বলেন? কি বুঝেন নাই কথা? হ্যাঁ এই 1 টাকা শেষ হয়ে গেছে, উনি আসতে পারবেন না বলে দিছে আমি ব্যস্ত আছি পারবো না।
এখন আপনি আরেকজনকে ফোন করলে ভালো, ওইজনকে ফোন করার সুযোগ নাই। এখন বলেন 1 টাকার দরকার কত? বুঝাতে পারলাম না তো, বলেন। এখানে 1 টাকার দাম যদ্দূর, এর থেকে কোটি কোটি বেশি দরকার হাসরের মধ্যে একটা আমলের। এখানে 1 টাকার দাম কত? আপনার জীবন, বলেন না। এখানে 1 টাকার দাম কত? মাঝে মাঝে পত্রিকায় আসে একটা মোবাইল ফোন বাঁচিয়ে দিল, ঘরে ডাকাত ঢুকছে, এমন সময় রিং বাজে উঠছে, ডাকাত দৌড় দিছে।